আজকে আমি চলে এসেছি একটি গ্রামীণ মেলায়। এই গ্রামীণ মেলাকে উপলক্ষ করে অনেক দোকান এখানে বসেছে। এই যে এই দোকানটা, এই দোকানে কাপ প্লেটের বিপুল সম্ভার। অনেক অনেক কাপ প্লেট এই দোকানে বিক্রি হচ্ছে। আর এই দোকানে বিভিন্ন ধরনের ব্যাগ, যার প্রত্যেকটি মূল্য হচ্ছে 100 টাকা। সেই অর্থে সস্তাই বলা যায়। অনেক অনেক দোকান বসেছে, প্রচুর প্রচুর নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান। দোকানগুলোতে একদিকে যেমন মেয়েদের কসমেটিক্স, মেয়েদের বিভিন্ন যে সামগ্রী সেগুলো যেমন বিক্রি হচ্ছে, ঠিক তেমনই বাচ্চাদেরকে আকর্ষণ করবার জন্য বিভিন্ন ধরনের খেলনা বিক্রি হচ্ছে। গ্রামের মেলার ব্যাপারে আমার যে ধারণাটা ছিল সেটা হচ্ছে যে হয়তোবা গ্রামের মেলাতে খুব একটা বেশি ভিড় হবে না, সেটাই আমি ভেবেছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম ঠিক তার বিপরীত ছবি। এখানে যথেষ্টই ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং শুধু তাই নয়, বিভিন্ন বয়সের যে মানুষেরা এখানে মেলা দেখতে এসেছে। বিভিন্ন বয়সী মানুষেরা যেমন এখানে মেলা দেখতে এসছে, তেমনি বিভিন্ন দোকান থেকে তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো দরকার, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের কসমেটিক্স, এছাড়া কাপ প্লেট, এগুলো তারা নিজেদের মতো করে কিনে নিচ্ছে। আমাদের রান্নাঘরে যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি, তার অনেক কিছুই এই দোকানে বিক্রি হচ্ছে। এই মেলাটা সত্যিই যেন একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। গ্রামীণ মেলা আর সেখানে বিভিন্ন ধরনের বাঙালি খাবার বিক্রি হবে না তাই কখনো হয়? এখানে যেমন বিভিন্ন ধরনের সিঙ্গারা, বিভিন্ন ধরনের চপ যেমন রয়েছে, তেমন রয়েছে গজা, এবং রয়েছে বাঙালির স্বাদের জিলিপি। এই সমস্ত খাবারগুলো অনায়াসেই বিক্রি হচ্ছে এই মেলায়। শুধু তাই নয়, বাঙালি খাবারই নয়, এছাড়া বিভিন্ন ধরনের চাইনিজ খাবার এবং কন্টিনেন্টাল খাবারের একটা বড় স্টল এখানে বসেছে। এ ধরনের নানা রকমের পথে প্রান্তরের গল্প যেগুলো ছড়িয়ে রয়েছে, সেগুলোই আমরা আপনাদের সামনে প্রস্তুত করি, আপনাদেরকে দেখাই। তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।